আসসালামু আলাইকুম, আমি আশিক। আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার কাউন্সিল, অনেকেরই কম্পিউটার কাউন্সিলে প্র্যাকটিক্যাল পরীক্ষা থেকে বারবার পরীক্ষা দেওয়ার পরেও ফেল আসে। আমাকে অনেকেই নক করছেন যে ভাই, কম্পিউটার কাউন্সিলে কীভাবে পাশ করা যাইতে পারে। আলহামদুলিল্লাহ, আমি গত 4টা পরীক্ষা দিছি, সবগুলোই আল্লাহ তাআলার রহমতে পাশ আসছে। তো আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনারা উপকৃত হবেন। এখানে যে সমস্যাগুলো থাকে তার মধ্যে বড় বড় সমস্যা হয় যে বাংলায় কোড কীভাবে টাইপ করব, ইউনিকোডে নাকি 57 এমজিতে বা অব্রতে টাইপ করা যাবে কিনা, কিংবা ব্যাক স্পেস দেওয়া যাবে কিনা, ভুল সংশোধন করা যাবে কিনা। আমার এই ভিডিওই আমি সবগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথমত, পরীক্ষার মাধ্যম, কোন পদ্ধতিতে আপনাদের পরীক্ষাগুলো হবে। কম্পিউটার কাউন্সিলে সফটওয়্যার বেস টাইপিং সিস্টেমে পরীক্ষা হয়ে থাকে। এখানে প্রথমে যাওয়ার সাথেই আপনারা দেখবেন 2টা বক্স থাকে। একটা বক্সে আপনার রোল নাম্বার থাকবে আর একটাই পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনারা অ্যাডমিট কার্ড দেখে দেখে আপনাদের রোল নাম্বারটা পূরণ করবেন, আর পাসওয়ার্ডটা বা কোড যেটা থাকবে এটা দায়িত্বরত কর্মকর্তারা আপনাদের সরবরাহ করবে। এরপরে পরীক্ষা পদ্ধতি সাধারণত ওয়ান স্ট্রিম টাইপ সিস্টেমে হয়ে থাকে। এখানে উপরে একটা বক্স থাকবে, সেখানে যে লেখা থাকবে নিচের বক্সে হুবহু সেটাই আপনাদের লেখা লাগবে। যদি কেউ বক্স দেখে বা স্ক্রিন দেখে লিখতে না পারেন, তাদের জন্য বা সবার জন্যই একটা হার্ড কপি সরবরাহ করা হয়ে থাকে। এরপরে সময়, কম্পিউটার কাউন্সিলে বাংলার জন্য 10 মিনিট এবং ইংরেজির জন্য 10 মিনিট সময় দেওয়া থাকে। এছাড়াও কম্পিউটার কাউন্সিলে কোন কিবোর্ড ব্যবহার করা হয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত কম্পিউটার কাউন্সিলে 2 ধরনের কিবোর্ড আছে, ডেলের কিবোর্ড আর লজিটেকের কিবোর্ড। কোনো ক্ষেত্রে 2-1টা A4টেকের কিবোর্ডও পাওয়া যেতে পারে। আপনারা যেটাই পান না কেন দেখবেন একটু নর্মাল আছে কিনা, বেশি হার্ড যেটা কিবোর্ড সেটাই বসবেন না, ওটা দেখে বসে পড়বেন। কম্পিউটার কাউন্সিলের বাংলায় টাইপিংয়ের ক্ষেত্রে ইউনিকোডে টাইপ করতে হবে আপনাকে। ওরা কমান্ড দিবে বাংলায় টাইপিংয়ের ক্ষেত্রে, Ctrl-Alt-V চাপ দিলে আপনি ইউনিকোডে চলে যাবেন, আর কোনো কাজ নেই। ওদের সব কিছু সেট আপ দেওয়া থাকবে, আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। সাধারণত কম্পিউটার কাউন্সিলে অন্যান্য সমস্ত জায়গার থেকেও সহজ হয়ে থাকে, টাইপিংটা খুব সহজ হয়ে থাকে। সহজ হলেও এখানে কিছু টেকনিক্যাল ফল্ট রাখে, যেগুলো মিস করার কারণে অধিকাংশের ফেল আসে। এই ফেল থেকে বাঁচার জন্য আপনারা ধীরে ধীরে প্রত্যেকটা শব্দের শেষের, সামনের, দাড়ি, কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ, সংখ্যা, কোটেশন যাই কিছু থাকুক না কেন, এগুলো আপনারা দেখে শুনে টাইপ করবেন। মনে রাখবেন, শব্দের পরে বিরাম চিহ্ন হলে তার আগে স্পেস হবে না, স্পেস দিলে ভুল হবে। আবার শব্দের মাঝে যদি আপনারা ডাবল স্পেস দেন তাহলেও ভুল হবে। মোটামুটি এইগুলোর দিকে খেয়াল করলে আপনারা আশা করি উত্তীর্ণ হবেন, কোনো ফেল আসবে না। মনে রাখবেন, ভুল সংশোধন করা যাবে আর ব্যাক স্পেস দেওয়া যাবে, কিন্তু মাত্রাতিরিক্ত ব্যাক স্পেস দিবেন না। চেষ্টা করবেন একটু আস্তে হোক, কিন্তু যেন একবারেই আপনি সঠিকটা লিখে চলে আসতে পারেন। আর এমন না হয়ে যায় এত স্লো লিখলেন যে আপনার 200 শব্দের বা 20-20-এর নিচে চলে আসলো, এরকম যেন না হয়। আপনারা চেষ্টা করবেন 20-20 রাখার জন্য। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বা মেসেজ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কোথাও কোনো ভুল থাকলে অভিজ্ঞদের অনুরোধ থাকবে আমাকে সংশোধনী পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ।